আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটি ব্যাপার নিয়ে কথা বলব। আমি তোমাদের গত একটি ভিডিওতে যখন মডেল অক্সিলারি দেখিয়েছিলাম, সেখানে নিট বলেছিলাম যে নিট মডেল অক্সিলারি ওখানে দেখিয়েছিলাম। আসলে ব্যাপারটি তা না। নিট বেসিক্যালি কিন্তু মেইন ভার্ব, তবে সেটা ব্যবহৃত হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অর্থাৎ হাবোধক সেন্টেন্সে। আর নিড মডাল হবে, যে কথা বলেছিলাম, সেটার জন্য দুইটা ক্ষেত্র, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স যদি হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হয়। এই যে খেয়াল রাখতে হবে, এটা খুব একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সূক্ষ্ম বোঝার ব্যাপার আছে। অ্যাডমিশন টেস্টে এখান থেকে অনেক সময় প্রশ্ন হয় না, এরপর আরও নিচের দিকে নামলে দেখতে পাবে যে আমি এর চার ভালো কিছু তোমাদের তথ্য দিতে পারবো। তাহলে মোট কথা তোমরা বুঝতে পারলে, নিড যখন হাবোধক সেন্টেন্সে বসবে সে কিন্তু মেইন ভার্ব, তার আচরণ হবে মেইন ভার্বের মতো। কিন্তু যখন নাবোধক প্রশ্নবোধক সেন্টেন্সে বসবে তখন সে কিন্তু মডালের যে বৈশিষ্ট্য সেরকম করে বসবে। তাহলে আসলে দেখি, তার ঢাকা যাওয়া দরকার, হাবোধক বাক্য। এখানে নিড বসবে মেইন ভার্ব হিসাবে। হি নিডস টু গো টু ঢাকা। মেইন ভার্ব কিন্তু এস বাই এস গ্রহণ করে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে। হ্যাঁ, এই তো এস বাই এস গ্রহণ করেছে। মডাল হয়তো সে এস বাই এস গ্রহণ করতে পারত না। মোট কথা, হাবোধক বাক্যে নিড মেইন ভার্ব হিসাবে বসবে। শুধু এস বাই এস গ্রহণ করেনি, মেইন ভার্ব হিসেবে বসার কারণে সে ইনফিনিটিভ নেওয়ার ক্ষমতা রাখে, টু গো। কিন্তু মডাল যদি হিসাবে বসতো, টু গো নিতে পারতো না। কি নিতে পারতো তোমরা আগে দেখেছো? ভার্বের বেস ফর্ম, অর্থাৎ গো নিতে পারতো, টু গো নিতে পারতো না, ইনফিনিটিভ নিতে পারতো না। খেয়াল রাখতে হবে। এবার আমি দেখাবো নাবোধক এবং প্রশ্নবোধকের মডাল হিসেবে কিভাবে বসে নিড। যেমন, তার ঢাকা যাওয়ার দরকার নেই, হি নিড নট গো টু ঢাকা। খেয়াল করো, নিড এখানে মডাল, কারণ মডালের পরে নট বসতে পারে। যেমন ক্যানের পরে নট বসে, ক্যান নট। তারপরে ভার্বের বেস ফর্ম ঠিকঠাক আছে, এখানে নিডস দেওয়া যাবে না, কারণ মডাল তো সে, মডালের সাথে এস বাই এস লাগানোর কোনো ব্যবস্থা নেই। আবার প্রশ্নবোধকটা দেখো, তার কি ঢাকা যাওয়ার দরকার? এটা মডালের মতো করবে, নিড হি গো টু ঢাকা। এই যে নিড এখানে মডাল, তুমি অন্য একটা মডালকে নিয়ে কল্পনা, ক্যান কি যেমন কল্পনা, ক্যান হি গো টু ঢাকা। হ্যাঁ, ঠিক আছে, তো তাহলে এটা মডাল। তাহলে আমরা দেখলাম, এটা খুব জরুরি এই জন্য বলছি তোমাদের জন্য, যে অনেক সময় ইউনিভার্সিটিতে ট্রান্সলেশন দেয় এই নিডের উপরে। যদি এরকম ট্রান্সলেশন, হাবোধক ট্রান্সলেশন দেয়, সেখানে এই স্ট্রাকচারটি খুব সুন্দর করে দেখে যাবে কোথায় কাকে বসানো হয়েছে। আর যদি তার ঢাকা যাওয়ার দরকার নেই এরকম ট্রান্সলেশন দেয়, খেয়াল করা মডাল হিসেবে ওটাকে কোথায় বসানো আছে সেটাকে কিন্তু বৃত্ত ভরাট করতে হবে। অথবা প্রশ্নবোধক হিসাবেও যদি দেয়, ঠিক এই স্ট্রাকচারটা, নিড হি গো টু ঢাকা, এইরকম স্ট্রাকচারকে ভরাট করতে হবে। অবশ্য আরেকটা কথা বলে নেওয়া ভালো, এই নাবোধকটা কিন্তু মডাল দিয়ে করতে হবে এমন না, ইচ্ছা করলে আমি এটাকে মেইন বানাতে পারি। একটু জটিল হতে পারে তোমাদের কাছে, আবার বলি, নিড এখানে মডাল হিসেবে বসেছে, ক্লিয়ার। কিন্তু কখনো কখনো এরকম ব্যবহারও করা যাবে, এটাকে যদি মেইন হিসেবে আমি কল্পনা করি, অর্থাৎ এর যদি এখানে কল্পনা করি, তাহলে কি হবে? হি ডাজেন্ট নিড টু গো টু ঢাকা। অর্থাৎ মেইন ভার্বকে আমরা যেভাবে নেগেটিভে নিয়ে থাকি সেভাবে নিতে হবে, অর্থাৎ এস বাই এস, অর্থাৎ ডাজ নট হবে বা ডাজেন্ট হবে। হি ডাজেন্ট নিড, ইনফিনিটিভ আসবে, হি ডাজেন্ট নিড টু গো টু ঢাকা। এটা এখানেও তাই। এটাকে যদি আমরা মেইন হিসেবে রাখতে, তাহলে এখানে হবে ডাজ হি নিড টু গো টু ঢাকা। এটা জটিল মনে হয়েছে তোমাদের? আপাতত এইটুকু জন আমরা যেভাবে বললাম যে নিড হাবোধক হলে মেইন, নাবোধক প্রশ্নবোধক হলে মডাল।
এই স্ট্রাকচারটা ভালো করে দেবে। এখান থেকে কিন্তু আমি ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রশ্ন ব্যাংক দেখি আমি, মানে আগে দেখার অভিজ্ঞতা আছে অল্প স্বল্প আমার, সেখানে কিন্তু এর উপরে প্রশ্ন হয়। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো।